আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, পাকিস্তান, আফগানিস্তান, ভারত নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে। পাশাপাশি পাকিস্তানের ভেতরে তেহরিকে লাব্বাইকের সংঘর্ষের খবর পাওয়া গেছে, হতাহতের খবর আসছে। সবচেয়ে দুঃখজনক খবরটি হলো আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা হারাবার নানান রকম পরিকল্পনা শুরু হয়েছে। কেন, কি কারণে, কি ঘটছে, সবগুলো বিষয় আজকের লাইভ সেশনে রাখবো। আর চেষ্টা করব আজ রাতে 11টা থেকে 11:30 আরেকটি ছোট্ট লাইভ করতে। সেখানে ট্রাম্প মিশরে পৌঁছেছেন, কি চলছে সেখানে, এবং গাজার জিম্মি মুক্তি ইস্যুটিতেও কি ঘটছে সর্বশেষ সেই পরিস্থিতি নিয়ে আমি চেষ্টা করব আরেকবার লাইভে আসার। আপনাদের দোয়া অবশ্যই কামনা করছি। তবে এখনকার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে শুধু একটি ইস্যুকে নিয়েই আমি আলোচনা করতে চাই। আসাদ শেখ লন্ডন থেকে শুনছেন। দর্শক, প্রথম যে বিষয়টি নিয়ে আসছি, আজকের যে তালেবানকে আপনারা দেখছেন ক্ষমতায়, এই তালেবানদের ক্ষমতায় বসিয়েছিল কারা? যে নামটি সবার আগে আসবে সেই নামটির নাম হলো পাকিস্তান। তবে পাকিস্তানের ইমরান খান ছিলেন রাষ্ট্রীয় ক্ষমতায়। আজকের যে তালেবানকে চেনেন বা আফগানিস্তানের আগের যে সরকার আশরাফ গনি, এই দুটো সরকারের পার্থক্য আছে। বাংলাদেশের যেসব দর্শকরা আমাদের ভিডিও দেখেন তার একটা শ্রেণী আছেন, তারা মনে করেন তালেবানরা বেস্ট সরকার, যারা একটু ধর্মভীরু। আর যারা ধর্ম নিরপেক্ষ তারা মনে করেন তালেবান একটি জঙ্গি বা মৌলবাদী সংগঠন। আজকের আলোচনা আমি ক্লিয়ার করে দিব আপনাদের সকল বিষয়গুলো। তালেবানদের সাথে অর্থাৎ তালেবান সরকারের সাথে পাকিস্তান সরকারের এখন ব্যাপক লড়াই চলছে। গতকালকে শেষ আপডেট বলছে 270-এর মতো নিহত হয়েছে। শনিবার যে হামলাটি হয়েছে, 58 জন তালেবানদের দাবি পাকিস্তানি সেনা নিহত, আর পাকিস্তানের দাবি 200 জন বা 200-র অধিক তালেবান যোদ্ধা নিহত আফগানে। আর পাকিস্তান স্বীকার করেছে তাদের 25 থেকে 23 জন সেনা নিহত হয়েছে, আর আফগান স্বীকার করেছে তাদের মাত্র 6 জন, কিন্তু পাকিস্তান বলছে 200। এবং একে অপরের ঘাঁটি দখলের অভিযোগ উঠেছে, এটা কালকে লাইভে আমি বিস্তারিত বলেছি। এখন যে বিষয়টি তৈরি হয়েছে সেই বিষয়টি হলো পাকিস্তান আফগানিস্তান যে ভ্রাতৃপ্রতিম দুটো রাষ্ট্র, তাদের মধ্যে লড়াইটা কেন সেটা নিয়ে আমি কালকে লাইভে বলেছি। যারা মিস করেছে তারা গতকালকে লাইভটি দেখে নেবে। মূলত পাকিস্তান চেয়েছিল আফগানের তালেবানকে বিশ্বের কাছে স্বীকৃতি এনে দিতে। এটি ছিল মূলত ইমরান খানের চেষ্টা। কারণ আমেরিকাকে হটিয়ে তালেবানরা যখন ক্ষমতায় বসেছিল তখন পৃথিবীর কোনো দেশ তালেবানদেরকে স্বীকৃতি দেয়নি, এখন পর্যন্ত না। সাম্প্রতিক চীন এবং রাশিয়া স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে বা স্বীকৃতি দেবে এমন তথ্য এসছে। তো হঠাৎ করে ইমরান খানের সরকারকে আমেরিকান জো বাইডেন একটা পরিকল্পনায়, সাইফার পরিকল্পনায় ক্ষমতাচ্যুত করে। এরপর আফগান তালেবানদের ভাগ্য ঝুলে গেছে। পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো, ক্ষমতাধর রাষ্ট্রগুলো আফগান থেকে সম্পদ লুটেছে, কিন্তু কেউ স্বীকৃতি দেয় না। আর বর্তমানে যে সরকারটি আছে পাকিস্তানে, আসিম মনির বা পূর্বে কামার জাভেদ বাজওয়া, তারা যেহেতু মার্কিন মদতপুষ্ট, তাই তারা আমেরিকা কষ্ট পাবে বা আমেরিকা খেপে যাবে এমন কোনো কাজ তারা করতে নারাজ। এটা হলো এক ফ্রেমের কথা। আসেন দ্বিতীয়, আমি একদম নিরপেক্ষভাবে আমি আপনাদের বিষয়গুলো তুলে ধরবো, পক্ষে বিপক্ষে নেবেন না কেউ। এটা হলো পাকিস্তানের একটা কি বলবো দুর্বলতা, যে তারা আমেরিকার, যেহেতু তারা ইমরানকে সরিয়েছেন এবং তারা অবৈধভাবে টিকে আছে, তাই তারা আমেরিকার বিরুদ্ধে কথা বলতে পারছেন না। অবৈধ সরকার তো কথা বলতে পারে না, যেমন শেখ হাসিনা।
গত 15 বছর অবৈধভাবে ক্ষমতায় থাকায় তারা ভারতের উপর কথা বলতে পারেনি। তো এখন যে পরিস্থিতিটি তৈরি হয়েছে, আফগানিস্তানের মধ্যে কয়েকটি গ্রুপ রয়েছে। আমরা মনে করি আফগান তালেবানরা একটি হলো কান্দাহার পন্থী, একটি হলো কাবুলপন্থী। বর্তমানে কাবুলপন্থীরা ক্ষমতায় আছেন, আর কান্দাহারপন্থীরা তারা ব্যাকফুটে আছে। মনে রাখবেন, তালেবানদের মধ্যে দুটো গ্রুপ, আমি কিন্তু বারবার বলছি, খেয়াল করবেন। কিন্তু এই তালেবানদের সঙ্গে আরেকটি গ্রুপের বিরোধ আছে, এনআরএফ, ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট। এটা হলো আফগানের আরেকটি প্রদেশ, পানশির, নাম শুনেছেন। এখানে পানশিরের দায়িত্বে আছেন ভিন্ন একজন, এবং সেই মাসুদ, আহমেদ শাহ মাসুদ, তার ছেলে আহমেদ মাসুদ। তো আহমেদ শাহ মাসুদ তিনি শহীদ হয়েছিলেন আল কায়েদার হাতে। পানশির প্রদেশটি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ তিনি এখন দায়িত্বে আছে। এবং আপনাদের মনে আছে, এই অঞ্চলে তালেবানরা যখন পুরো আফগান দখলে নেয়, এখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। বাট ইমরান খানের চেষ্টায় এই লড়াইটা বন্ধ হয়েছিল। আফগানরা যখন তার বন্ধু বা প্রিয় বা ভাই রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে চলে গেল ভারতের প্রেসক্রিপশনে, তখন পাকিস্তান একটা নতুন চাল দিল। কি সেটি? পাকিস্তানের বিরুদ্ধে আফগান তালেবানরা ভারতের সাথে পরামর্শ করে এসেই অ্যাটাকটি শুরু করেছে। আপনারা জানেন, পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের দুটো প্রাদেশিক বর্ডার রয়েছে, অর্থাৎ একটি না, দুটো প্রাদেশিক বর্ডার রয়েছে আফগান এবং পাকিস্তানের। এবং এই দুটো পয়েন্ট থেকে ব্যাপক গোলাগুলি করেছিল আফগান। পাকিস্তানের ধারণা এই পরামর্শটা বা এই আক্রমণের পরিকল্পনাটা ভারত সাজিয়ে দিয়েছিল আফগানকে। তো সেই হিসেবে ভারতের উপর টার্গেট রয়েছে পাকিস্তানের, এবং আফগানরা পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ভারতকে ডেকে আনার পরিকল্পনা করছে। কিছু সূত্র বলছে, আফগানরা ভারতকে বলছে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইতে তারা ভারতের সহযোগিতা চায়। কি ভয়ঙ্কর খবর, চিন্তা করছেন? তখন পাকিস্তান সিদ্ধান্ত নিচ্ছে যে তালেবান, তোমরা যদি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতেই চাও, তাহলে আমরা রেজিম চেঞ্জ ঘটাবো। কি সেটি? ইতিমধ্যে তালেবানদের মধ্যে যে বিভাজিত গ্রুপগুলো আছে, যারা সরকারে আছে তারা তো ভারতপন্থী হয়ে গেছে, যারা সরকারে নেই তাদেরকে সাপোর্ট দিতে শুরু করেছে পাকিস্তানের ইন্টেলিজেন্স, আইএসআই। দ্বিতীয়ত, পাকিস্তানের আরেকটি সংগঠন যার নাম বললাম এনআরএফ, ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট, তারা ঘোষণা দিয়েছে যে তারা এখন তালেবান নেতাদের হত্যা করবে। এবং আহমেদ মাসুদ স্পষ্ট করে বলেছে তারা স্যাবোটাজ বা পরিকল্পিত আক্রমণের মাধ্যমে তালেবানের শীর্ষ নেতাদের এখন মারবে। সেইভাবে তারা এখন আফগানিস্তানের বিভিন্ন পয়েন্টে কাজ শুরু করেছে, যে কারণে আফগানের শীর্ষ নেতাদের নিরাপত্তায় হঠাৎ করে নিরাপত্তা প্রহরীদের নির্দেশ দেওয়া হলো এবং কড়া পাহারা বসানো হলো। আহমেদ মাসুদ বলেছে যে তারা আফগান তালেবানকে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে দেবে না, এবং তারা একটা বড় পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। এখন এই আহমেদ শাহ মাসুদ বা আহমেদ মাসুদ আসলে কে, এটা ওই সময় জানিয়েছি আপনাদেরকে। এখন আবার নতুন করে অনেক দর্শক আসলে তাদেরকে একটু ক্লিয়ার করি। পৃথিবীতে যে দেশগুলোতে ইসলামী রাজনীতি চলে, ধরেন তুরস্কে আছে একেপি এরদোয়ানের, টিউনিসিয়ায় আছে এরকম, মিশরে আছে ব্রাদারহুড, বাংলাদেশে আছে জামায়াতে ইসলাম, পাকিস্তানে আছে জামায়াতে ইসলাম, অথবা ধরেন একটু মডারেট বলে আমরা বলতে পারি তেহরিকে ইনসাফ ইমরান খানের। তো এরকম করে যে ইসলামী দলগুলো আধুনিক এবং গোঁড়ামি থেকে বেরিয়ে এসছে, গোঁড়ামি বুঝতে পেরেছেন? অর্থাৎ বাংলাদেশেও গোঁড়াপন্থী আছে,
কেউ প্যান্ট শার্ট পরলে তাকে কাফের বলা হয়, বুঝবেন। তারা নারীদের শিক্ষা নিষিদ্ধ মনে করেন, নারীদেরকে শিক্ষা গ্রহণের সুযোগ দিতে চান না। তো আমি বলছি না বাংলাদেশের আলেমরা, বাংলাদেশে এরকম একটা গোড়াপন্থী আছে। তো আবার জামায়াত ইসলাম বলি বা সমসাময়িক যে রাজনৈতিক দল যারা আধুনিক, পাজামাও পরে, পাঞ্জাবিও পরে, প্যান্ট পরে, শার্ট পরে, ইন করে, দাড়ি রাখে, দাড়ি কাটে, সবটাই আছে। তো তাহলে মানে আপনার আফগানিস্তানে এনআরএফ এটি হলো জামাত ইসলামের স্টাইলে একটি রাজনৈতিক দল, এবং জামাতের মতো তারাও আধুনিক ইসলাম, ইসলামের আধুনিকায়ন, এটাকে হয়তো অনেকে নেগেটিভ ভাবে নেবেন। অর্থাৎ ইসলামকে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একইভাবেই চিনি, কিন্তু আধুনিক বলার অর্থ হলো বর্তমান সময়ের সঙ্গে একটা সামঞ্জস্য রাখা। ধরেন আগে নারীরা বিমান চালাতো না, এখন নারীরা চাইলে বিমান চালাতে পারে। এখন আগে নারীরা বিমান চালায়নি কেন? আগে তো বিমান আবিষ্কার হয়নি। যদি হইতো তাহলে বোঝা যেত আসলে কি করবে। যেমন রাসূলের যুগে নারীরা যুদ্ধে যেতেন পেছন থেকে আমাদের রাসূলের অনুসারীদের বা সাহাবীদেরকে শক্তি যোগাতে, মনোবল বাড়াতে। ইতিহাসে দেখেছেন তো নারীরাও যুদ্ধে গেছে। তো এই সময় কি নারীরা এভাবে যুদ্ধে যায় না? এই সময় নারীরা সামরিক বাহিনীতে যুদ্ধে যায়, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনীতে আমাদের নারীরা আছে। তো যারা গোড়াপন্থী তারা মনে করে নারীরা ঘরের ভেতরেই থাকবে, বের হবে না, কোনো কাজ তাদের নাই। কোনো ডাক্তাররা তাদের সিজার করতে পারবে না, যদি করে মহিলা ডাক্তার, পুরুষ ডাক্তার। আবার কেউ কেউ মনে করে যে না, প্রাকৃতিকভাবেই হবে, এরকম অনেক ব্যাপার থাকে। তো আফগানিস্তানের তালেবানরা হলো সেই রকম একটি গ্রুপ। দেখবেন যে সেখানে 8 বছর 9 বছরের মেয়েদেরকে 70 বছরের লোকের সাথে বিয়ে দেওয়া হয়। এখন বলবেন ভাই আমি এটা মিথ্যা বলছি না, এরকম তথ্য আছে। আমি আফগানিস্তানের বেশ কয়েকজন বন্ধু আমার আছে যাদের সাথে আমি ইংল্যান্ডে থেকেছি, তারাই আমাকে অনেক তথ্য দিয়েছে। তারা মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম। আর তালেবানরা মূলত আফগানিস্তানে একটু গোড়াপন্থী, একটু কিছুটা ইদানিং তারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসার পর কিছুটা ছাড় দিচ্ছে, কিন্তু পূর্বে আরো অনেক গোড়াপন্থী ছিল। আর এনআরএফ তারা আধুনিক ইসলামের। তো একের অপরের সাথে বিরোধ রয়ে গেছে। তো এবার পাকিস্তান যে কৌশলটি হাতে নিয়েছে, এনআরএফ যখন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট যখন ঘোষণা দিয়েছে তারা তালেবানদের শীর্ষ নেতাদের হত্যা করবে, এই সুযোগটি এখন পাকিস্তান কাজে লাগাতে চাইছে। অর্থাৎ যখন আফগান তালেবানরা ভারতকে ডেকে আনছে পাকিস্তানের বিরুদ্ধে, তখন অটোমেটিক পাকিস্তান আফগানিস্তানে থাকা তালেবান বিরোধী গ্রুপগুলোকে সহযোগিতা করছে। ইতিমধ্যে তালেবানদের বিপরীত গ্রুপগুলো বর্তমান রাষ্ট্রীয় ক্ষমতা যে তালেবানরা রয়েছে তাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করে দিয়েছে। এতে করে আফগান আবারও অশান্ত হয়ে পড়ছে। এখন আফগানরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করবে নাকি নিজের ঘরের আগুন নেভাবে, এটা নিয়ে তারা এখন বড় রকম বিপদে পড়ে গেছে। আফগানরা যুদ্ধবিরতি চেয়েছে পাকিস্তানের কাছে, পাকিস্তান ডাইরেক্ট বলে দিয়েছে না, তোমাদের সাথে কোনো যুদ্ধবিরতি হবে না, তোমরা লড়তে চাও আমাদের সাথে লড়ো, দেখি তোমাদের দম কতটুকু আছে। ইতিমধ্যে পাকিস্তানের ভেতরে আফগানরা ড্রোন অ্যাটাক করেছে। পাকিস্তানের ইন্টেলিজেন্স এই বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবছে যে আফগানরা ড্রোন পেল কোথায়? এটি কি রাশিয়া দিয়েছে, চীন দিয়েছে, না ভারত দিয়েছে? পাশাপাশি পাকিস্তান বলেছে পাকিস্তানের ভেতরে টিটিপি, টেহরিকে তালেবান যদি কোনো আক্রমণ করে, কিংবা বেলুচিস্তান লিবারেশন আর্মি যদি কোনো আক্রমণ করে, পাকিস্তান আর চুপ থাকবে না, তারা সরাসরি কাবুলকে টার্গেট করবে, এয়ার স্ট্রাইক করবে। স্পষ্ট করে বলে দিয়েছে তালেবানদের মদদে টিটিপি বা বিএলএ পাকিস্তানের ভেতরে যদি কোনো আক্রমণ করে, সেক্ষেত্রে পাকিস্তান একদম খোদ রাজধানীতে এয়ার স্ট্রাইক করবে। দ্বিতীয়ত, আসেন যারা তালেবানদের খুব বেশি পছন্দ করেন, আমিও পছন্দ করি, কিন্তু একদম অন্ধের মতো না। তালেবান সরকার বলেছে তারা কাশ্মীরের স্বাধীনতা বিশ্বাস করে না, তারা মনে করে এটি ভারতের একটি অংশ, তাই
কাশ্মীরের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ভারত। কি খুশি হয়েছেন এবার? আফগান তালেবান সরকার বলছে ভারতের যে জম্মু কাশ্মীর এটি ভারতের অংশ এবং ভারত এই কাশ্মীর নিয়ে সকল সিদ্ধান্ত নিতে পারে, মারবে কাটবে যা করার ভারত করবে। তাহলে যারা এখন আফগান তালেবান পন্থী আছেন তারা কি বলবেন? একটু চিন্তা ভাবনা করেন, ভালো হবে। এখন যে বিষয়টি তৈরি হয়েছে, একদিকে কান্দাহার পন্থী তালেবান, অন্যদিকে আহমেদ শাহর ছেলে আহমেদ মাসুদ, তিনি যে বেরিয়ে আসছেন বর্তমান সরকারের বিরুদ্ধে, আর পাকিস্তানের আইএসআই এখন যে নতুন করে তালেবানকে বিপাকে ফেলবে, এখান থেকে তালেবানরা রক্ষা পাবে কি করে? এখন কেউ কেউ বলবেন তালেবানরা নেটোর বিরুদ্ধে 20 বছর লড়াই করেছে, সোভিয়েতের বিরুদ্ধে লড়াই করেছে, পাকিস্তান তো চ্যাটারবাগ। আসেন, এর উত্তর কি? এর উত্তর হলো, তালেবান বা আফগান তালেবানরা যখন নেটোর বিরুদ্ধে লড়াই করেছে বা সোভিয়েতের বিরুদ্ধে লড়াই করেছিল, তখন তাদের শক্তির ত্রাণকর্তা ছিল পাকিস্তান। মূলত যুদ্ধটা তালেবানকে মানে তালেবানের নামে হলেও নেপথ্যে পুরো যুদ্ধটা চালিয়েছিল কে? পাকিস্তান, পাকিস্তানের সেনাবাহিনী এবং আইএসআই। এটা তালেবানরা ভালো করে জানে। তার মানে হলো নেটো বা সোভিয়েত তালেবানের কাছে যে ব্যর্থ হয়েছিল, তার মূল কারণ ছিল পাকিস্তানের কারণে তারা ব্যর্থ হয়েছে। কিন্তু আজকে তারা যদি পাকিস্তানের বিরুদ্ধে এই লড়াইটা শুরু করলো, যেটা হলো পাকিস্তানের সেনাদের হত্যা করলো, আবার তারা তাদের সীমান্ত দিয়ে সন্ত্রাসী বাহিনীকে পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণে মদত দিচ্ছে ভারতকে খুশি করতে, এটা যদি কন্টিনিউ চলে, তাহলে আফগানিস্তানে তালেবান সরকারের পতন মোটামুটি নিশ্চিত। অর্থাৎ আফগানিস্তানে মার্কিন সরকার বা পাকিস্তান সরকার বসবে না, আফগানিস্তানের ভেতরে তালেবানদের যে অনেকগুলো গ্রুপ রয়েছে তারাই এখন দেশের ভেতরে আরেকটা নতুন যুদ্ধের দিকে এগোতে পারে। তবে রজব তৈয়ব এরদোয়ান, সৌদি আরব বা কাতার, তারা চাইছে দেশ দুটোর মধ্যে সমঝোতা করতে। কারণ সৌদি আরবের সাথে পাকিস্তানের একটি সামরিক চুক্তি হয়েছে, পাকিস্তানে আক্রমণ মানে সৌদির আক্রমণ, সৌদির আক্রমণ মানে পাকিস্তানে আক্রমণ। তো নেক্সট যদি পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের তালেবান আক্রমণ করে, সেক্ষেত্রে বাধ্যতামূলক সৌদি আরবকে জড়াতে হবে এই যুদ্ধে। সৌদি আরব জড়ানো মানে পুরো মুসলিম বিশ্ব জড়িয়ে যাওয়া। এই ক্ষেত্রে আফগান তালেবানকে বুঝতে হবে। তাই আফগান তালেবান পাকিস্তানের সাথে সিজফায়ার চেয়েছে, যুদ্ধবিরতি চেয়েছে। পাকিস্তান বলছে কোনো যুদ্ধ বিরতি নেই, তুমি মেরেছ আমি মারব, আমি কখন কোথায় মারবো আমি আর তোমাকে বলবো না। যেহেতু তুমি ভারতের মদদ নিয়ে নেমেছ, তাহলে তুমি আর আমার বন্ধু নেই, তুমি এখন আমার শত্রু। দেখি তোমার কতটুকু দম আছে, আমি এখন টেস্ট করব। তাই এরদোয়ান, মোহাম্মদ বিন সালমান, শেখ তামিম বিন হামাদ আল থানি চাইছেন দু রাষ্ট্রকে থামাতে। তবে তালেবানদেরকে এইটুকু মাথায় রাখতে হবে, যে কোনোভাবে ভারতের হাত ছাড়তে হবে। ভারতের হাত ধরে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ের অর্থ হলো আবারও আফগান তালেবানে দীর্ঘ যুগের যুদ্ধের সূচনা হবে। তালেবানদের এই গোড়ামি থেকে বেরিয়ে আসতে হবে। তারা যদি পাকিস্তান তাদের ভাই রাষ্ট্রের শত্রুতা করে, যে রাষ্ট্রের সবকিছু এই পাকিস্তানের হাত ধরে হয়েছে, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, এটা ঠিক হবে না। আর পাকিস্তানকেও মনে রাখতে হবে আফগানরা তাদের ছোট ভাই। আমেরিকার মদদ নিয়ে তারা যদি তালেবানদের বড় রকম ক্ষতি করে, তাহলে এই অঞ্চলে পাকিস্তান এবং আফগানিস্তানের দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধের সূচনা হতে পারে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।